আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ বর্ষে টেন্সর অ্যানালাইসিসের ফাইনাল সাজেশন নিয়ে চলুন আলোচনা করি। তো প্রথমত হচ্ছে চ্যাপ্টার 1 সায়েন্স বি পাবলিকেশন থেকে ভেক্টর এবং টেন্সর ২ টি প্রশ্নের জন্য বা ৩ টি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি 2 থেকে শুরু করে একদম 6 পর্যন্ত। এখান থেকে খ বিভাগে একটি প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে। তার পরবর্তীতে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ১০ মার্কের জন্য এক্সাম্পল 10 এর ৪ টি অংশ রয়েছে। এইখান থেকে ১ এবং ২ নাম্বার যেটা অর্থাৎ 10 এর যে অংশে এক্সাম্পল 6 কিন্তু ২০২২ সালে এসেছিল। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি ভালো করে শেষ করেন, এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি এই চ্যাপ্টারে সমস্যা হয়ে থাকে, আমাদের ক্লাসগুলো দেখে নিবেন। এখানে ১০ এর ১ নাম্বার যেইটা, এটা কিন্তু সর্বশেষ ২০২১ সালে এসেছিল। এটা ধরা যায় 100% আপনাদের জন্য আসবে ইনশাআল্লাহ। এবং অর্থাৎ ১০ এ কিন্তু ৪ টা অংশ রয়েছে। দেখা গেছে হচ্ছে ২০২২ সালে যে প্রশ্নটা এসেছিল, সেই অংশটিকে কি হয়েছিল? কোনো বোর্ডে কিন্তু প্রিভিয়াস আসেনি। সো অবশ্যই নিয়মটা একটু ভালো করে ফলো করবেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার ১১ র পরে আমাদের সর্বশেষ অংশে যে রয়েছে ১৩ র ২ এটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বেন। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 2 এতে চলে যাব। চ্যাপ্টার 2 এ থেকে আপনারা খ বিভাগের ২ টি প্রশ্ন পাবেন। এই ম্যাথটি কিন্তু খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথটিও কিন্তু উপপাদ্যটি খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ খ বিভাগ থেকে আপনারা ২ টি এবং ঘ বিভাগ থেকে কিন্তু আপনারা ২ টি, টোটাল ৪ টি প্রশ্ন কিন্তু হচ্ছে রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর থেকে আপনারা পাবেন। এখানে এক্সাম্পলও যে হচ্ছে ২ এর ৪ নাম্বার রয়েছে, এটা ধরা যায় 100% আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল ২ এর যে অংশটুকু রয়েছে এইখান থেকে কিন্তু ১ থেকে ২ টি আপনারা কমন পাবেন এবং বড় প্রশ্ন ২ টি রয়েছে। এই বড় প্রশ্ন ২ টি থেকে কিন্তু একটি ঘ বিভাগে আপনারা কমন পাবেন। উদাহরণ ৪ এর যে অংশটুকু রয়েছে আমরা হচ্ছে এই অংশ থেকে কিন্তু একটি ১০ মার্কের জন্য আপনারা কমন পাবেন। ৪ এর ৬ নাম্বার যে অংশটুকু রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। অর্থাৎ এবছরের জন্য ১০ মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং ৮ নাম্বার যে অংশটুকু রয়েছে ৪ এর, অর্থাৎ এই ২ টা ম্যাথ থেকে ইনশাআল্লাহ একটি 100% থাকবে। অবশ্যই নিয়মটা ভালো করে পড়বেন। এবং ৫ নাম্বার ৫ এর ১ যেটা রয়েছে এটাও কিন্তু 100% আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ৫ এর ২ টি অংশ রয়েছে। এই ২ টা থেকে একটি ইনশাআল্লাহ আপনাদের আসতে পারে। বিশেষ করে ৫ এর ১ নাম্বার গুরুত্বপূর্ণ। উপপাদ্য ২, ৪, ৬, ৭ হচ্ছে আমরা এই অংশে রেখেছি। এইখান থেকে কিন্তু খ বিভাগে একটি প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। উপপাদ্য ৪ কিন্তু আপনাদের জন্য প্রায় 100% গুরুত্বপূর্ণ। সো অবশ্যই নিয়মটা পড়বেন। ছোট প্রশ্ন ৪ মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকটা শেষ করলে ইনশাআল্লাহ একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে চলে যাব। এখান থেকে কিন্তু আপনাদের খ বিভাগে একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কিন্তু ৪ টি প্রশ্ন। এখানে যে 1 রয়েছে চ্যাপ্টার এক্সাম্পল 1 এর 1 এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ২ এর যে ১ নং এটা কিন্তু ১০ মার্কের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের আসতে পারে এই বছর। এবং কার্টেসীয় স্থানাঙ্কের পদ্ধতিতে ক্রিস্টোফার এটা একটু নিয়মটা দেখে যাবেন। এবং ৩ এর ১ যে গোলকীয় পোলার স্থানাঙ্ক এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 5 এর 1 এটা কিন্তু আপনাদের ১০ মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 3 এ টেন্সরের সহচল অন্তরজ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের প্রথম যে অংশটুকু উপপাদ্য ৫ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদের খ বিভাগ বা হচ্ছে ঘ বিভাগের জন্য আসতে পারে। এবং এখানে কিছু উপপাদ্য রয়েছে ছোট, ছোট, এটা গুরুত্বপূর্ণ। রিচির যে উপপাদ্য রয়েছে 100% গুরুত্বপূর্ণ। সমাধান কিন্তু হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে এবং চ্যানেলে দেওয়া আছে। এবং এখানে কিছু, কিছু এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল যেমন 8 এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ 100% ধরা যায়। 8 এবং 10 কমপ্লিট করলে একটি ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে এক্সাম্পল হচ্ছে 11 এই নিয়মটা একটু দেখে যাবেন। ভাগ্য ভালো থাকলে খ বিভাগে এই প্রশ্নটা কমন পেতে পারেন। তার পরবর্তীতে চ্যাপ্টার হচ্ছে 3B সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে রিমানের ক্রিস্টোফার বক্রতার টেন্সর 100% গুরুত্বপূর্ণ। এবং এক্সাম্পল হচ্ছে 4 যেটা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে প্রিভিয়াসটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা হচ্ছে আপনারা একটু দেখে যাবেন, খ বিভাগের জন্য আসতে পারে। এক্সাম্পল হচ্ছে 10 এটা আপনারা একটু দেখে যাবেন, কারণ এটা আপনাদের ভাগ্য ভালো থাকলে এবার আসবে। উপপাদ্য ৫ থেকে শুরু করে আর ২ টি অংশে আমরা ছোট, ছোট ম্যাথ রেখেছি। এখান থেকে খ বিভাগে কম পাবেন। বাট হচ্ছে এই চ্যাপ্টার থেকে অনেক সর্বাধিক অর্থাৎ ৪ থেকে ৫ টি প্রশ্ন, ভাগ্য ভালো থেকে ৪ টি প্রশ্ন অবশ্যই পাবেন। আপনারা অবশ্যই ভালো করে এই চ্যাপ্টারটি পড়ে যাবেন ক্রিস্টোফারের ক্ষেত্রে। এবং এইখানে কিন্তু হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে। যেমন হচ্ছে যে রিমান জগতে জিওডেসিক অন্তরীক সমীকরণ এটা আপনাদের জন্য 100% প্রায় গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ১৪ অর্থাৎ এই ২ টা করলে একটি কিন্তু 100% আপনারা কমন পাবেন। উপপাদ্য ১৫টা একটু দেখে যাবেন, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। খ বিভাগের জন্য কিন্তু আসতে পারে। এখানে যে উপপাদ্যগুলো রয়েছে এখান থেকে খ বিভাগে একটি প্রশ্ন থাকবে। এই ছিল টোটাল আপনাদের সাজেশন। এই টোটাল সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের A+ থাকবে। সকলের জন্য অনেক শুভকামনা রইল।